ভালো কাজে আমি সবসময় নিজেকে রাখার চেষ্টা করি, তাই তো এতিমখানার ছোট ছোট বাচ্চাদের কষ্টের কথা শুনে সোজা আজকে ভিডিও করতে চলে এসেছি। কারণ আমার ভিডিওর মাধ্যমে তারা যদি একবেলা ভালোভাবে খেতে পারে তাহলে আমি মনে করবো আমার ভিডিও বানানো সার্থক। আসসালামু আলাইকুম। প্রতিদিন ঘুম ভাঙার পর ফ্রেশ হয়েই খাবার নিয়ে বসি, তবে আজকে আর খাবার খাইনি। রাফসান ভাইকে নিয়ে রওনা দিয়েছি হলো এক এতিমখানার উদ্দেশ্যে, কারণ এক ভাই বললো এতিমখানায় বাচ্চাদের খুবই খাবারের সংকট, তাই তো যাচ্ছি আজকে দেখা করতে তাদের সাথে। আমি ভেবেছিলাম এতিমখানাটা হয়তো বিশাল আকারের হবে, তবে এসে দেখি টিনের চালা দিয়ে তৈরি করা হয়েছে। তারই সাথে টিনের স্বল্পতার কারণে জোড়াতালি দেওয়া হয় নাই অনেক জায়গাতে, যার কারণে কিন্তু বৃষ্টি আসলে এখান দিয়ে এসলা আসে, বাচ্চাদের কষ্ট হয় অনেক। এরপরে চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি বাচ্চাদের জন্য রান্না করা হচ্ছে। বাচ্চাদের জন্য নাকি এক বস্তা চাল আছে, এরপরই শেষ হয়ে যাবে। এরপরই কোরআন তেলাওয়াতের শব্দ আসে, তাই ভাবলাম একটু ভেতরে গিয়ে দেখি, বাচ্চাদের কোরআন তেলাওয়াত একটু শুনে আসি মনের মতো করে। তবে ভেতরে গিয়ে বসার পর প্রতিষ্ঠাতার মুখে শুনতে পেলাম বাচ্চাদের খাবারের অনেক সংকট চলতেছে। তিনি একজন ব্যবসায়ী মানুষ, মাদ্রাসাটা দিয়েছে অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু তার ব্যবসায়ের খারাপ পরিস্থিতি থাকার কারণে এখন বাচ্চাদের চালাতে অনেক কষ্ট হচ্ছে। কারণ এখানে 40 জন ছাত্রের মধ্যে 30 জনই খুব স্বল্প টাকায় পড়াশোনা করে, যার কারণে তাদের খরচ গ্রহণ করতে অনেক সমস্যা হচ্ছে। তাই আমাকে কল দিয়ে বলেছে, আপনি যদি একটা ভিডিও করে দেন কোরআনের পাখিদের অনেক উপকারে আসবে, কেউ হয়তো আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিবে। তাই তো বিন্দু পরিমাণ না ভেবে তাদের ডাকে সাড়া দিয়ে সোজা চলে এসেছিলাম আজকে এতিমখানাতে। কারণ এখানে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করে, শুধুমাত্র দোহারেই না, বিভিন্ন জায়গা থেকে এসে পড়াশোনা করে। ময়মনসিংহ, শেরপুর, বিভিন্ন জায়গা থেকে এসেছে। আর এই ভাই হলো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যে কিনা ব্যবসা করে নিজের অর্থ থেকে বাচ্চাদের জন্য কন্ট্রিবিউট করত। তবে তার ব্যবসার অবনতির কারণে সে এখন সম্পূর্ণভাবে বাচ্চাদের দায়িত্ব নিতে পারতেছে না আগের মতো। তাই তো এতিমখানার বিভিন্ন জায়গা খোলা মেলা এবং ফুটো, কারণ কাজ করতে পারতেছে না টাকার জন্য। তাই তো ঝড় বৃষ্টি আসলে এই ফুটো দিয়ে পানি প্রবেশ করে, বাচ্চাদের অনেক কষ্ট হয়। তবে তাদের এখন সবচেয়ে বড় কষ্ট হলো খাবারের অভাব। খাবার খুবই সংকট। খাবারের সংকট, জি, এখন আজকে এক বস্তা চাউল আছে, যেটা কিনা আগামীকালকে পর্যন্ত যাবে। প্রতিদিন আমাদের চাউল লাগে 18 কেজি করে। 18 কেজি চাল লাগে। জি, 38 জন ছাত্র, আবাসিক ওস্তাদ ছাত্র দিয়ে 45 জনের বোর্ডিং এ খাবার পাকানো হয়। তো এখন আমাদের সব থেকে বেশি দরকার হচ্ছে এই এতিম ছাত্র, অসহায় ছাত্রদের খাবার। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ এগিয়ে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে তাদের নাম্বারটা দিয়ে দিব, তাদের নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন। তবে এই ভিডিওর মাধ্যমে এটুকুই মেসেজ দিতে চাই, এই এতিম বাচ্চাদের পাশে থাকেন আপনারা সবাই। ধন্যবাদ সবাইকে।